আর আমি বিগত 7 থেকে 8 বছর ধরে ফ্রি ফায়ার গেমিং ভিডিওস বানাচ্ছি। রিসেন্ট টাইমে আমি উমরা করতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফেরার পরে আমি গেম খেলতে পারতেছিলাম না, ভিডিও বানাইতে পারতেছিলাম না। একটা রাত্রেবেলা প্রায় 4 ঘন্টা ধরে, রাত 3টা থেকে সকাল 7টা না 8টা পর্যন্ত প্রায় 4-5 ঘন্টা ধরে আমার চ্যানেলের 1900 ভিডিও ডিলিট করে ফেলি। এবং এটা নিয়ে অনেকে অনেক রকমের সহানুভূতি দেখায়, অনেকে অনেক রকমের কথা বলে, অনেকেই সঙ্গ দিতে চায়, অনেকে ছেড়ে যেতে মানা করে। বাট তারপরে কিছুদিন যাওয়ার পরে আবার আমার চ্যানেলে এটা যে করেছি, তো সবাই যখন জিজ্ঞেস করে আমি যা করেছি তাই বলেছিলাম যে আমি ভাই আমার ইউটিউবের 1600 ভিডিও ডিলিট করে দিচ্ছি। এখন যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসেন, আমার ইউটিউব চ্যানেলে দেখা যাবে 1.9K ভিডিও। ইউটিউবে এসে ইটস কাব্য দিয়ে যদি সার্চ করেন, যেখানে চ্যানেলে 23টা ভিডিও ছিল, সেখানে ইউটিউবে এসে ইটস কাব্য বলে সার্চ করলে এখন আপনারা প্রায় 1.9K 1900 ভিডিওই আবার ফেরত পাবেন। কথা হলো যে এই ভিডিওগুলো ফেরত আসলো কেন, এই ভিডিওগুলো কবে ডিলিট? প্রথম কথা হচ্ছে আমার চ্যানেলের এই ভিডিওগুলো আমি ডিলিট করেছিলাম সম্ভবত 3 তারিখ বা 5 তারিখের অক্টোবর মাসে, 3 তারিখ বা 5 তারিখ। এরপরে আমাকে সবাই মেসেজ দেওয়া শুরু করে এবং বাকি ঘটনাতে যাওয়ার আগে আমি একটু দুটো ভিডিও দেখাতে চাই আপনাদেরকে। দেখি মন্তব্য। তার মধ্যে একজন আছে আমার ছোট ভাই তালহা কি বলেছে আমার এই ভিডিও ডিলিট দেখে, এটা বা এই ভিডিও ডিলিটের এই ইস্যুটা নিয়ে, চ্যানেলে ফেরত আসা নিয়ে ছোট ভাই তালহা কি বলেছে আসেন আমরা দেখি। 1800 ভিডিও ছিল ডিলিট করে, তাহলে এখন বাকি ভিডিও পর্যন্ত আসলো করতে। তার যেটা ভালো মনে হয়, যে যেটা মনে হয় হাইব্রিড করার জন্য সবাই সব কিছুই করে, সব তাহলে আমার বানাই হইলে তালহা হয়ে দেখাও। এক কথার মানুষ সেবা সবটা হিসাব পায়, যেটা বলবো ওইটাই কর, বলছি করছি, এটা বলবো ওইটাই করবো। কোন ধরনের কথা না, আমার তো এখন মেরুদ খারাপ হচ্ছে জিনিসটা দেখি না, আমার দলে আসতে পারে। আমি ওই সময় কল দিলাম, কল দিয়ে প্রথম জিজ্ঞেস করছিলাম যে ভাই কি হয়েছে কি দেখি, আমার সব মন মানসিকতা খারাপ। আমার বলে তারা 1800 ভিডিও ছিল সব ডিলিট করে দিই। আর এখন যাই দেখি এই অবস্থা, ভাই আসলে কি দেখি। আচ্ছা, এটা ছিল তালহার বক্তব্য। এরপর যদি আমি আরেকবার আমার চ্যানেলে যাই, আমি সেভ করে রাখছি ভিডিওটা, মানে অনেক কষ্ট লাগছে দেখি, ভাবলাম যে ভিডিওটা সেভ করি, দুটো ভিডিওই আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। এটা হচ্ছে তারপর সেকেন্ড ভিডিও, রিসেন্ট টাইমে একজন আপলোড করেছি। হাই রে কাব্য ভাই, কি সিন দেখাইলা তুমি, পুরা বাংলাদেশের অডিয়েন্সরে তুমি ইউটিউব চ্যানেল থেকে 1800 ভিডিও ডিলিট করার পরে আবারও কেমনে চলে আসলো তোমার চ্যানেলের ভিডিওগুলো? বাংলাদেশের অডিয়েন্স গুলো তো খুব হৃদয়বান, সবাই তো মনে করছে তুমি হট করে আইসো দেখে ভালো হইয়া গেছে। আমরাও কত হৃদয়বান, দেখো তোমার নিয়ে আবার আমরাও ভিডিও মেক করছি। কিন্তু কাল্লু মামা, তুমি যে কত বড় একটা জিনিস পোলা পাইনতে এখন বুঝতে পারছে। বিশ্বাস এমন একটা জিনিস যা তুমি আর কখনো ফিরে পাবা না। ইটস কাল্লু ভাই। মাঝে সাঝে অনেকে আমার গায়ের রং নিয়ে আমাকে খুব বাজেভাবে একটা নাম নিয়ে ডাকে। তাদেরকে জাস্ট একটা কথাই বলবো যে তোমাদের এখনো বয়স হয়নি, তোমরা এখনো বুঝতে শিখো নাই, তো এর জন্য মনে করে মানুষের গায়ের রং নিয়ে মানুষকে ছোট করে কথা বললে অনেক কিছু হওয়া যায়। তো সবাইকে ক্ষমা করলেও যারা আমাকে বাজে নামে ডেকেছে বা আমার গায়ের রং নিয়ে আমাকে বাজে কথা বলেছে, তাদেরকে কোনোদিনই ক্ষমা করবে না। কারণ ছোটবেলা থেকে গায়ের রং নিয়ে মানুষ অনেক ছোট করেছে, এখনো চেষ্টা করে করার। তবে আমি তোমাদেরকে ক্ষমা করব না যারা গায়ের রং নিয়ে বাজে নামে চাই, আসলেও ক্ষমা করবে। আর যারা তোমরা নিয়ে মজা নিয়েছো, বাজে কথা বলেছো, তোমরা হৃদয়প্রাপ্ত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবে। ভিউজের জন্য মানুষকে নিয়ে যা মন চায় তাই বলার আগে অন্তত সেই ব্যক্তিটার সাথে একবার কথা বলা বা সেই ব্যক্তিটার পার্সপেক্টিভ একটা বা জানা। আর কারোর প্রতি কোনো অভিযোগ নাই, ভিডিও ফেরত নিয়ে আসছি ওই একটা কারণ মেমোরি, 2 নাম্বার কারণ হচ্ছে আমি হিউজ পরিমাণে ফ্যামিলির মানে বিরুদ্ধে চলাফেরা করি, ফ্যামিলির সাথে কোনো বিষয়ে আলোচনা করি। তো আব্বু বউর সাথে আমি ফাইনালি মনে হয় 14 না 15 তারিখে বসে কথা বলি, তো আমাকে কয়েকটা বিষয় বলে এবং এক্সপ্লেনেশন আর কিছুই দিব না, জাস্ট এটাই বলবো যে ফ্যামিলির সাথে আলোচনা করার পরে আমি
ভুলগুলো করতেছিলাম এগুলো বুঝতে পারছি এবং আমার আর কোনো পরিকল্পনা কাউকে রিলেটেড ভিডিও ইউটিউব থেকে আনা সম্ভব যদি ইউটিউব থেকে সরাসরি তোমাকে হেল্প করে এবং আমি সব বাংলাদেশের মাত্র 6 বা 7 মিনিটের ভিডিও একটা আছে যেটা আর কারোর কাছে সবাই ভালো থাইকো। এটাই স্টোরি কেন বেশিরভাগ ভিডিও ফেরত আনছিলাম আর কেন ফেরত আনছিলাম এটার পিছনে রিজন হচ্ছে 1 নম্বর আমার সব পুরাতন মেমোরিজগুলো রাখা এবং বাকিগুলো ডিলিট করা। 2 নম্বর হচ্ছে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে অনেক কাজ করছি, আব্বার রিকোয়েস্টে আমি আমার ভিডিওগুলো ফেরত নিয়ে এসেছিলাম। 3 নম্বর কথা হচ্ছে যে আমি আমার পরিকল্পনা সবার সাথে শেয়ার করার জন্য আসলেও আসলে পরিকল্পনা শেয়ার করে ফেললে শয়তান তখন সেই পরিকল্পনা সফল হতে চায়। যাই হোক আমার পরিকল্পনা আমার কাছে থাকবে আর কোনোদিন তোমাদেরকে আমার কোনো পরিকল্পনা নেই। আর যারা বাজে ভিডিও বানানোর চেষ্টা করতেছো বা করবা ফিউচারে দোয়া করি তোমাদের উপকার তোমাদের আল্লাহ সব যায় কিন্তু Let's go.